এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার আছে। আমার মনে হচ্ছে যে আপনারা বারবার জিজ্ঞেস করছেন যারা 2022 টেট পাস করেছে ওবিসি রিজার্ভেশন নিয়ে, বা ইতিমধ্যে 2023 টেট পাস, মানে 23 টেট দিয়েছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে, তাদের কি কোনো সমস্যা হবে? যারা ওবিসি আছে, যে সমস্ত ওবিসিরা বাতিল বলে গণ্য হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে, তাদের ভবিষ্যৎ কী হবে? এই নিয়ে খুবই চিন্তিত আছে। অনেকে প্রতিদিন প্রশ্ন করছেন। এছাড়াও আমি এই রিলেটেড একটি ভিডিও কিন্তু আগেও করেছিলাম। আজও আপনাদেরকে বলছি, যারা 2022 রিক্রুটমেন্টে 2022 টেট দিয়েছেন, পরবর্তী রিক্রুটমেন্টের জন্য তাদের কোনো সমস্যা হবে না। অলরেডি তারা এফেক্টেড। আমি অর্ডার কপিতে খুব স্পষ্ট করে আপনাদের দেখাবো কেন তারা বাদ যাবে না। এই নিয়ে কোনো গুজবে আপনারা যেন কান দেবেন না। এমনকি যারা 2023 টেট অলরেডি দিয়ে দিয়েছে তাদেরও কোনো অসুবিধা হবে না, এটা বলা যেতে পারে। কারণ অ্যাকচুয়ালি এবার বলা হচ্ছে যে তাহলে পরবর্তী তারা কীভাবে অ্যাপ্লাই করবে? কারণ একটা জিনিস, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে জেনারেল হিসাবে। কারণ টেট এবং নোটিফিকেশান, মানে ইন্টারভিউ নোটিফিকেশান বা নিয়োগ নোটিফিকেশান কিন্তু একই বিষয় নয়, দুটো ডিফারেন্স বিষয়। যখন সে আবেদন করবে, সে জেনারেল হিসেবে আবেদন করবে, সে টেট মার্কসটা যেটা পেয়েছে সেটাই তার হিসাব হবে 2.82, 2.83 সামথিং এলস। তো এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা যেখানে যে তাদের জেনারেল হিসাবে ট্রিট করতে হবে, তারা ওবিসি হিসাবে আর আ ফিরবে না। কেন এমনটা বলতে পারি? যদি কোনো ক্যান্ডিডেট আগে 83 বা 87 পেয়ে পাস করতো, তারা কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই করতো ক্যাটেগরি হিসাবে, কিন্তু তারা যদি কাট অফ মার্কস ইন্টারভিউতে বা একাডেমিক মার্কস নিয়ে বেশি পেতো, তাহলে কিন্তু তারা জেনারেল হিসাবে এফেক্ট পেতো। তাহলে ওবিসি ক্যাটাগরিটা কিন্তু জেনারেল হিসাবে এফেক্ট পেতো আগে। তেমনই তারা জেনারেল হিসাবে এফেক্ট পাবে, তার ওবিসি লিস্টে আসবে না। কারণ হাইকোর্টের অর্ডারে তাই বলা হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের এখন অর্ডার কী হয় পরবর্তীকালে সেটা পরের ব্যাপার। যদি বাতিল হয়ে যায় বা এই অবস্থায় যদি রিক্রুটমেন্ট কোনো পরিস্থিতিতে শুরু হয়, এটাই আপনাদের বলার ছিল। এই নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। অনেকের ভিন্ন মত থাকতেই পারে বা আপনাদের পছন্দ না হতে পারে। কিন্তু এটাই কিন্তু বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি অ্যাপ্লাই করতে না পারে, তাহলে কোর্ট কেস হবে, অনেক জটিলতা বৃদ্ধি পাবে, নিয়োগ আটকে যেতে পারে, বিভিন্ন ইত্যাদি, ইত্যাদি হতে পারে। তো চলুন আমরা সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের অর্ডার কপিটি দেখে নিই। দেখুন, এই 191 পাতায় স্পষ্ট লেখা আছে, দ্য সার্ভিস অফ সিটিজেন্স ফ্রম দ্য 77 ক্লাসেস অ্যান্ড 37 ক্লাসেস অ্যাডেড ইন দ্য এক্সারসাইজ অফ সেকশন 16 স্ট্রাক ডাউন অ্যাবভ। যারা স্ট্রাক ডাউন হয়েছে ইতিমধ্যে, হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেটের রাজ্য সরকারের চাকরিত আছে, অর হ্যাভ অলরেডি অ্যাভেইলড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন, যারা রিজার্ভেশনের সুবিধা ইতিমধ্যে নিয়েছে, অর হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেটের কোনো পরীক্ষায় সফলতা পেয়ে গেছে বা রিজার্ভেশনে অ্যাভেইল পেয়ে গেছে, শ্যাল নট বি অ্যাফেক্টেড বাই দ্য রিজন অফ দিস জাজমেন্ট। এই অর্ডারের কারণে, এই জাজমেন্টের কারণে তাদের কোনো প্রভাবিত হবে না, তাদের কোনো ক্ষতি হবে না, স্পষ্ট করে কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপরে কি যারা 2022 টেট ওবিসি আছে তাদের চিন্তা করতে পারে? কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। যদি না দিতে পারে, কোর্ট কেস হবে, অনেক কিছু হবে, ইত্যাদি, ইত্যাদি হতে থাকবে কিন্তু। তো দেখতে পাচ্ছেন, যারা 2023 টেট অলরেডি রিজার্ভেশনের সুবিধা নিয়েছেন, এখনও পাস করেননি কিন্তু করবেন, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বা নতুন টেট হচ্ছে না, সেটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু নতুন টেট হচ্ছে না কিন্তু ওবিসির কারণেও একটা হতে পারে, কারণ ওখানে ওবিসির ম্যাটার কিন্তু লুকিয়ে আছে। এই হচ্ছে আপডেট। আপনারা গুজবে কান দেবেন না। অবশ্যই আপনারা কিন্তু সুযোগ পাবেন। ধন্যবাদ এই পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।